আমেরিকায় কত ভয়ঙ্কর আগুন, এত পরিমাণ ভয়ঙ্কর আগুন, আসমান থেকে প্লেন দিয়েও পানি ফেলে ফেলে নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রণ করা যায়, যাইতেছে না। প্লেনগুলো ঝলসে পড়ে যাইতেছে, তাদের কন্ট্রোলের বাহিরে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। ভাই দোস্ত হুজুরগো, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কাউকে ধরে না, ধরলে আর ছাড় দেয় না, কাউকে আর ছাড় দেয় না রে। আল্লাহ তাআলা ফেরাউনকে ধরে নাই এমন ভাবে ধরছে, এই দুনিয়া ছেড়ে ফেরাউন চলে গেল। শুধু তাই নয়, ফেরাউনকে পোকাও ঘৃণা করে, মাছিও ঘৃণা করে, এমনকি জমিন যে মাটিতে তাকে দাফনানো হবে সেই মাটিও তাকে ঘৃণা করে নাই। ওই যে মিশরের জাদুঘরে দেখো, ফেরাউনকে শোয়াইও রাখছে, একটা পোকাও খাই না, একটা মাটিও খাইল না, এত ঘৃণা তার উপরে। কারণ কি, পয়গম্বর মুসা নবীকে এতটা পরিমাণ জ্বালাতন করছে রে। আমার আল্লাহ তাআলা শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করতে বলছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জালিমকে ধরে নাই এমন ভাবে আমার রব ধরছে, তাকে আর এক সেকেন্ডও টাইম দেয় নাই, খতম করে দিয়েছে। নমরুদকে আল্লাহ তাআলা ধরে নাই, কারণ কি আল্লাহ তাআলা ধরে নাই, এমন ধরছে আর সে বেঁচে ফিরতে পারে নাই। সাদ্দানকে আল্লাহ তাআলা ধরে নাই, এমন ভাবে ধরছে আর বেঁচে ফিরতে পারে নাই। অতএব ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনে নাও, আল্লাহকে ভয় করো। ওই সাবধান, ওই কারণ, ওই ফেরাউন, ওই নমরুদ, ওই আবুল আহাব, আমার রব কাউকে ছাড় দেয় নাই। ওই রব এখনো আছে, তার পাওয়ার এক ইঞ্চিও কমে নাই। অতএব আমার রবকে ভয় কর, আমার রবকে ভয় কর। কেমন করে ভয় করবি, কিভাবে ভয় করবি? আমার রব ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি রবকে ভয় কর। এই মুমিন, তুমি কি জানো আমার রব তোমাকে কত মায়ার মহাব্বত দিয়া বানাইছে? আমার আল্লাহ তাআলার জমিনে দাঁড়াইয়া মদের বোতল নিয়া কত মাস্তানি করেছ। জমিন যদি চাইতো তোমার মাস্তানি তোমাকে বের করে দিত, জমিন যদি চাইতো তোমাকে, জমিন ফাটল ধরে তোমাকে মাটিতে দাবায়া দিতে পারতো, কিন্তু দেয় না। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি করছো রে। আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর সঙ্গে নাফরমানি করছো। তারপরেও আমার আল্লাহ তোমাকে কিছু বলে নাই, তারপরেও আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয় নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জানি মুমিন বড় দুর্বল, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে। আমি রব্বি কারীমের সঙ্গে গুনাহ করতেছে, জুলুম করতেছে। তবে শুনে নাও, ভয়ের কোনো কারণ নেই, পেরেশানির কোনো কারণ নেই। আমি রবকে যারা রব বলে স্বীকার করেছ, আর ওই নামাজে দাঁড়াইয়া আমি রবের কাছে সিজদায় পড়িয়া দুইখানা হাত উঠাইয়া আমি রব্বি কারীমের কাছে যখন মাপ চাবি রে, এই আদমজাত, আমি রব তোদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে তোদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব।